আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই ৫টি ব্যাংক যেগুলো আপনার বহুল প্রচারিত ৫টি নাম, সেই ৫টি ব্যাংককে একীভূত করে মার্চ করে আমরা এগিয়ে যাব এবং মানে এইটা বাংলাদেশের ইতিহাসে মার্চার হতে যাচ্ছে। এখন এই ব্যাপারে নতুন আইন হয়েছে, যে আইন আগে ছিল না। নতুন একটি আইনের আওতায় এই একীভূত কার্যক্রম অবশ্যই সেন্ট্রাল ব্যাংকারদের জন্য একটা নতুন বিষয় এবং জনগণের জন্য এটা একটা নতুন বিষয়। তবে এটা কেন এই ধরনের নতুন একটা উদ্যোগ গ্রহণ করা হলো, মূলত আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য। বাংলাদেশ ব্যাংক এখন সেই প্রশাসক টিমটা গঠনের ব্যাপারে কাজ করে যাচ্ছে, যে কয় সদস্য টিম হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কার নেতৃত্বে বা কোন পদের ব্যক্তি এবং সেই পদের কোন ব্যক্তির নেতৃত্বে টিমগুলো হবে, কাকে কোন ব্যাংকে দেওয়া হবে এবং তার স্পেসিফিক প্লটটা কী হবে, এইগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এবং এই ধরনের পদক্ষেপ যেহেতু মানে বাংলাদেশের ইতিহাসে প্রথম, অর্থাৎ এটা যাতে কোনো সেক্টর থেকে আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাধাগ্রস্ত না হয় এবং শুরুতেই যাতে আমাদের এই কর্মকর্তা হোচট না হয়, জন্য আমরা আইনের বিভিন্ন বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখে তারপর এগোচ্ছি। এই কারণে আপনাদের কাছে আমাদের মনে হচ্ছে যে বিষয়টাকে বিলম্বিত হচ্ছে। আসলে বিলম্বিত হচ্ছে না, আমরা আইনি দিকগুলো যথাযথভাবে যাচাই বাছাই করে এবং দেশে যে বিজ্ঞ আইনজীবী যারা আছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, এমনকি প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের সহায়তা যদি প্রয়োজন হয়, সেটা নিয়ে তাদের মতামত নিয়ে বাংলাদেশ ব্যাংক এগোতে চায়, যাতে শুরুটা অন্তত একটা আকর্ষণীয়।